সোনালি চন্দরে কোমরের গুঞ্জরে সোনালি চন্দরে কোমরের গুঞ্জরে। দিদি গো কি বলবো, 5 বিঘে জমি ধান চাষ করব, একটা লোকও খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাজ। আর আমার সেই মদ্য গো মদ্য, তার সংসারের কাছে একটু মন নাই। যেমন তোমার দিছি সেই মন কাজে দেবো, মাথা খালা। যা, তুমি কি বলো না, আমি বলছি শোনো, আজকে লোক হয়েছি, তুমি বাজারে যাও, আচ্ছা। বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো, আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ? হাড় শুদ্ধ মানে? মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি, খাসি? না, খাসির মাসি সয়াবিন। ও ভগবান, খাসির মাসি নাকি সয়াবিন? দেখো, তোমার খাসির মাসি আনতে হবে না, আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো। কিন্তু 8টা বাজি, সে শালা কই রে? ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো থালা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা, ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, পাশে ছিল মুড়ো ভাজা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা, ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল। দাদা পান্তা দিয়ে যা আনবো, এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো, ওরা এই কেলটি ছবে না। আয় আয় রে আয়। এ ভাই, পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। মেয়ে খাবি তো? আহা! না, এই মুখ পোড়া, বিড়ালের দুধ দেখো পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার 2টো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিয়েছে। একটা নয় পুড়ি দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দেস। হ্যাঁ, আহা! এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? হ্যাঁ, দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ। দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন? হ্যাঁ, প্রথমে আমি, তারপরে পুলিশ, আচ্ছা। আর সবার পেছনে ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করছ? দৌড় প্রতিযোগিতায় চুরি করেছে হাঁড়ি মুখো রুইবি আয়। এ ভাই, আমি তোর ছুঁয়েছি, তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। হ্যাঁ, আমি কাজ করা ওর কাজ করা সমান। দাঁড়া, এই শালা চুম গেলি কেন? এ দা, আমি তোর চুম খেয়েছি, তুই এবার বৌদির চুম খেলে আমি বৌদির চুম খাওয়ার সমান। ও শালা, তুই শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রইতে যাচ্ছি। যাও তো এখান থেকে। এ তুই তোর বউকে সোনামোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি। নাম জিজ্ঞেস করলে ধরে ঠেঙাবে। তুই তো গোমুখু, তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বল দে। হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু, আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা, ইয়ে কি আগেল উতুর রে? হ্যাঁ, খুব তো বলতি, কই বললেন দেখি। এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি, কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না। পাশের বাড়ির বৌদি। ও শালা, ইয়ে কি আগেল উতুর রে? হ্যাঁ, আচ্ছা কই বল, বল দেন। 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কাটো। এদা তোরে কি আক্কেলের পয়নো রে? কই বল। 100টা। কি করে বললি, কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা, সে 8 পাগল। তোর বগলের চুল 100টা মানে আমি ফুল পাগল। ও শালা, তুই না। এদিকে আয়। এ ভাই, 1000 টাকা ধার দিবি? কেন, কাজ করে খেতে পারিস না? কে কাজ দেবে?
আমি কাজ দেবো। তুই কাজ দিবি? কি কাজ, কি কাজ? তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমাদের ভিক্ষা করাবি? হ্যাঁ, তোর দিয়ে ভিক্ষা করবি, তোর মাইনে দেবো। তোর পাকের ভেতর পুঁতে থব। র শালা র। বলতো আমার হাতে কি? কিচ্ছু নেই, পেছনে চুলকুতি গিয়ে ধরা পড়েছি, তাই নাটক মারতেছি। এ মহাপেতে নজর খারাপ। এই কাজ করতে এসে কাজ করবি, পরের বদ্যি কি এত নজর কেন? এই তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? ও ভাই রে ভাই, চুপ কর ভাই, চুপ কর, বলিস নি। তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠাঙাবে। তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুলমার যা। ঠিক আছে। এই চোখ মারলি কেন? ওই যে আমি নাই চোখ মেরেছি। কি করেছো? আমি এক চোখে এরম ঘুম, এ কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তোর দাদা একটা ঘর করেছে না, নাম দিয়েছে মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল, হ্যাঁ। আমার ঘরের নাম দেবো হ্যাঁ। বাবার কাঁচা। দুধ ছোঁচা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা ঘরে ঢুকি বসে বসে গান করিস? হ্যাঁ, কেন এত জায়গা থাকতে আর পায়খানা ঘরে ঢুকে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নেই, হুট করে যদি কেউ এসে যায়, হ্যাঁ। ওই জন্য গান করে সিগন্যাল মারি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন, তা ধর থাম না, সুরগুলো কণ্ঠে যা করছি। ধর। এ বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নি, হেগে তাই শান্তি নি, গান করে সিগন্যাল দি, বলি কে আসিনি। এই এই মুখ পোড়া, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ রে, দুঃখের উপর চলে গেছিস তুই। হাসির গান করবো? হাসির গান ধর। হি আ আ আ আ আ, ই আ আ আ আ আ, আ আ আ। এই মুখ পোড়া, দিদি গো একটা হাসির গান করতে বলেছি, মুখ পোড়া হেসেই চলেছে। হেই, তোর কি হয়েছে রে ওরকম করে আসিস? কিচ্ছু হয়নি, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে, তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতে হাসতে বিড়ি খাবি, হ্যাঁ? আয়ু কমবে নে কি বাড়বে নে? ইয়ে শালার পুরো ঘর পোড়া বুদ্ধি একেবারে। এদা তুই মদ খাস, না গাঁজা খাস, না, তুই শুধু তোর বোধ জুতোর বাড়ি খাস। ও শালা তুই গায়ে রে। এই এদিকে আয়। জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পর খিদে হয় না? না। এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এই এটা কখন খাবো? এটা ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন, এই শোন না, শালা তোরে কি আকেলে ওষুধ রে? তো তো একেলে রোগ। জানিস ভাই, আমি না খুব টেনশনে আছি। আমার মাথায় উকুন হয়েছি, আর তোর দাদার বলেছি একটু বাজার থেকে উকুন মারা বিষ আনতে, আর কোথায় থেকে ঘাস মারা বিষ এনে আমার মাথায় স্প্রে করে দিয়েছে। আমি মনে হয় নেড়ি হয়ে যাব। এদা, আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিসি টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ, হাল্লি মেরে মেরে ফেলে দেবে। আর জিতলে? জিতলে মদ খাইয়ে মেরে ফেলে দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে যা। এই এই খাবি, এই খাবি। যা। এ বাবা, সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করবো বলে, আরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে।
আমি মনে করি বাতাস হাজল বলে কতকত করে গিলে নিচি। এই, এই, তুই তোর বৌদির পেট চাপ খেয়েছিস? এদা কাউকে বলিস না, শালি কুত্তি কলঙ্কিনী ভালো বলে কাজে ডেকে আর ক্যাপিটিস খাইয়েছে। এই দেখো, হ্যাঁ? তোমরা দুজনে কাজ করছো, কাজ করো, হ্যাঁ। আমি বাড়ি দিকে চলে যাচ্ছি। আচ্ছা। গিয়ে রান্না বান্না করছি, আর তোর জন্য কচি ফুলটা কেটে রেখে দিচ্ছি, তুই খাবি আয়। ও তোমরা রাত ছাড়ার তোমার দাঁড়া। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাস পড়েছে। ওরে ভাই রে ছুটায়, তোর বৌদির সামনে বাজ পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। চল আই কি মন খারাপ এখন তোরও ধরবি আই আই কে যাবি আই কি মন খারাপ এখন তোরও ধরবি আই বেরিয়েছিলাম বিশ্বগুলো বেরিয়ে আইলো যত ময়লাগুলো আই বেরিয়েছিলাম বিশ্বগুলো বেরিয়ে আইলো যত ময়লাগুলো ছেড়ে রেখে পিছু টান এক টান আই কে যাবি আই কি মন খারাপ এখন তোরও ধরবি এই এখন তোরও ধরবি এই এখন তোরও ধরবি। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমে ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগী লাইন পড়ে, আজকে এই বৃষ্টির দিন বলে একটাও রুগীই আসছে না। ওরে ভাই রে ছুটায়, তোর বৌদিকে একটু হা কর। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাজ পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, চিন্তা উঠতেছি কেন? দেখুন 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম, বাজ পড়ে কানে তালা লেগে গেছে, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম, অত টাকা তো আনিনি। আরে সে কি? হ্যাঁ, কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাস পড়ে এরও কানে তালা লেগে গেছে। বলছিলাম স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বোর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জ্যান্ত পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার এই হসপিটালে কারা এসছে? বলছিলাম স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস টুমুম টাড়া, বুঝ দে, হাসপাতালে বোম মারবো। দাঁড়া। এই কিসব উল্টোপাল্টা কথা বলছিস? এই দেখ, হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ সাটা বিরিয়ে হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আগে এই অসুস্থ রুগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও চাও খাবো না, রোল খাবো। দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও, আর ইয়ে সারা বলে চাও। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। এই দেখো, আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, আমি আবার হার্ট ফেল করবো। এ দা, প্যান্ডেল করবি? সারা চপ চিকিৎসা চিবিখা মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। এই আমরা রক্তচোষা? মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন চড় খেয়েছিলি? হ্যাঁ, চপ দে মুড়ি ডেলি খাই।
ও ভগবান, এই শালার কানের ব্যাটারি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না অপারেশন। মানবতার হিংসা পশু, এরাই নাকি দিতে ভগবান। চিকিৎসা চাইছি ভিক্ষা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বে না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরীর চলে যাচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো তাড়াতাড়ি করো। ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে। স্বাস্থ্যসাথী কেনা কনে মরে যাবো কালে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে গলদেরে ফেলে রাখে, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো। এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। স্বাস্থ্যসাথী কেনা কনে মরে যাবো কালে। বৌদি তোর কিছু হলে চোপাবো খালের জলে। আর জাতির মহান চিকিৎসক বিধানচন্দ্র শুভতায় লিখে যায় গানের ভাষা। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরীর চলে যাচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো তাড়াতাড়ি করো। ম্যাডাম, প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ হসপিটাল নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে। তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছে। আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে যে চিকিৎসা করতে না পারে রেফার বা সমস্যাপত্র দিলে তবেই হচ্ছে কি বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি, বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা দীক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়ে গেলে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সৎভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মান প্রাণ হারান্ত ব্যক্তির মা ভাই বোন সন্তানরা করুণ কণ্ঠস্বরে বলছে, কতই জীবন ফুলের মতো এই মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান গায়। নগর জীবন, নগর জীবন একই রকমে একই ধারা বয়ে যায়। নগর জীবন একই রকমে একই ধারা বয়ে যায়। শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। কতই জীবন ফুলের মতো এই মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান গায়। নগর জীবন, নগর জীবন একই রকমে একই ধারা বয়ে যায়। নগর জীবন একই রকমে একই ধারা বয়ে যায়। শুধু বয়ে যায়,